अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। বাংলা ভাষায় যারা চৈতন্য চরিত কাব্য রচনা করেছিলেন তার মধ্যে লোচন দাস অন্যতম। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত কোগ্রামে জন্মগ্রহণ করেন এই লোচন দাস। পিতার নাম ছিল কমলাকর দাস, মায়ের নাম ছিল সদানন্দী, মাতামহীর নাম ছিল অভয়া দেবী। 1445 শতাব্দে জন্মগ্রহণ করেন। ইনি ছিলেন শ্রীখণ্ডে নরহরি সরকার ঠাকুরের শিষ্য। অপূর্ব সুন্দর পয়ার এবং ত্রিপদী ছন্দে অতি সহজ সরল ভাষায় চৈতন্য মঙ্গল কাব্য রচনা করেন। ধামালি জাতীয় কতগুলি পদও তিনি রচনা করেছিলেন। দুর্লভ সার বলে একটি গ্রন্থ তিনি রচনা করেছিলেন। কবি কুমুদনন্দন মল্লিক এই বংশধর, এই লোচন দাসের বংশধর। 17 বৎসর বয়সে লোচন দাস চৈতন্য মঙ্গল কাব্য রচনা করেন এবং সেই চৈতন্য মঙ্গল কাব্য রচনা করে নিয়ে যান নারায়ণী দেবীর কাছে, অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুরের জননীর কাছে। বৃন্দাবন দাস এর জননী নারায়ণী দেবী খুব প্রীত হন চৈতন্য মঙ্গল কাব্য শুনে। এই গ্রন্থখানির নামটি চৈতন্য মঙ্গল নামটি বলে নারায়ণী দেবীর অনুমোদিত, কারণ চৈতন্য মঙ্গল নাম বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতের নাম ছিল। দুটো গ্রন্থে যদি চৈতন্য মঙ্গল নাম হয় তাহলে পাঠকদের পক্ষে অসুবিধা হবে বলে নারায়ণ দেবী বলেছিলেন যে লোচন দাসের গ্রন্থখানির নাম হোক চৈতন্য মঙ্গল, এবং সেই থেকেই চৈতন্য মঙ্গল এই গ্রন্থখানি বাংলা সাহিত্যের যারা ছাত্র তাদের কাছে সুপরিচিত। যারা বৈষ্ণব জগতে সাহিত্য নিয়ে চর্চা করেন তাদের কাছেও এই চৈতন্য মঙ্গল কাব্যখানি অত্যন্ত আদরের সম্পদ। জয় নিতাই। লোচন দাসের চরণে কোটি কোটি প্রণাম জানাই।